গাইজ সকালবেলা স্নান পুজো সেরে তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি সায়নের জন্য বার্থডের গিফট নিয়ে আসতে। ওর জন্য যেহেতু একটা সারপ্রাইজ গিফট আনতে যাচ্ছি, তাই বাড়িতে কিছু বলে যেতে পারিনি যে কোথায় যাচ্ছি বা কিছু। একটা বাড়ি যাচ্ছি বলে বাহানা বানিয়ে চলে এসেছি। চলো বাড়ি গিয়ে বলছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে 16ই এপ্রিল 2026। আজকে অনেক দিন পর আবার ক্যামেরা অন করলাম। অনেক দিন থেকে আমি ভিডিও দিচ্ছি না, আজকে অনেক দিন পর ক্যামেরা অন করলাম। আজকে ডেটটা তো তোমাদেরকে বললাম, 16ই এপ্রিল 2026। আজকে আমার ছেলের জন্মদিন, তার সাথে সাথে কিন্তু আমারও জন্মদিন। কিভাবে সেটা আমি বলছি। একটা মেয়ে জন্ম নেয়, বড় হয়, পরিপূর্ণ বিয়ে হয়, কিন্তু পরিপূর্ণ নারী সে তখন হয় যখন সে মা হয়। মানে মার হওয়ার সাথে সাথে কিন্তু একটা মেয়ে পরিপূর্ণ নারী হয় আর তার নতুন জন্মও হয়। তো সেই ডেটটা আজকের ডেট, যেটাতে আমি মা হয়েছিলাম আর আমি পরিপূর্ণ নারী হয়েছিলাম, সেটা আজকে এই ডেটে, মানে 16ই এপ্রিল। আর সেটা ছিল 2008 আর আজকে 2026। আজকে আমার ছেলে 18 বছর কমপ্লিট করলো, মানে ধরো ছোটোবেলাটা পার করলাম ওর। তো সেই জন্য আমি, সায়ন এখন গেছে টিউশনে, ও পড়তে না কম্পিউটারে গেছে, টিউশনে না কম্পিউটারে গেছে, আসবে ধরো ওই 1টা নাগাদ। তার আগে আমি ঝটপট করে সব কিছু গুছিয়ে নিয়েছি, যেহেতু 18 বছর পূর্ণ হয়েছে, একটু স্পেশাল কিছু তো করতেই হবে। বার্থডে তো প্রতি বছরই হয়, যতটুকু পারি নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি ওকে খুশি করার, কিন্তু সেইভাবে সারপ্রাইজ ওকে কোনো দিন দেওয়া হয়নি। মানে যতটুকুন করি ওর সামনে ওকে জানিয়েই করা হয়, বা বেশিরভাগ সময়টা হয় কি ওরই ইচ্ছে মতো বা ওর প্ল্যান মতোই আমরা কাজ করি, মানে ও যা যা বলে আমরা সেটাই করি। কিন্তু এইবারেরটা একটু আলাদা সব অন্য বছরের থেকে। সেটা হলো গিয়ে এইবার ও কিচ্ছু জানে না, ওর যে আদৌ বার্থডে সেলিব্রেশন হবে সেটাও ও জানে না। সকাল থেকেই না, মোটামুটি ধরো 1 মাস থেকে 15 দিন থেকে একদম। অন্যবার কি হয়, বাড়িতে সব সময় এই কথাটাই আমরা কালচার করি যে ওর জন্মদিন আসছে, কী করবো ওর বাবা, আমি ওর সামনে বলাবলি করি। কিন্তু এইবার কিচ্ছু বলিনি, একদমই চুপ। ও ভেবেছিল যে এবার বোধহয় মা আমাকে উইশও করবে না, এরকম একটা ব্যাপার। সেটাই হয়েছে, সকালবেলা থেকে আমি ওকে উইশ করিনি এখনও। আর ও চলে গেছে কম্পিউটার। এখন এদিকে আমি ঝটপট করে সব কিছু রেডি করলাম। ওর জন্য 5 তরকারি ভাত রান্না করেছি, মানে অনেক কিছু রান্না করেছি, তার মধ্যে 5 রকমের ভাজা, ডিমের কারি, পনির, চিকেন, মাটন খায় না, এগ কারি, এসব কিছু করেছি। তো সেটা তো খাওয়ার সময় তোমরা দেখতেই পাবে। এদিকে একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। এই যে এদিকে রয়েছে সমস্ত গিফট, যেটা গোছানো হয়নি এখনও, হয়ে গেলে তোমাদেরকে তো দেখাবোই। যার মধ্যে রয়েছে 18টা গিফট, যেহেতু 18 বছর তোর জন্য 18টা গিফট। তার মধ্যে স্পেশাল রয়েছে ওর জন্য ল্যাপটপ। এই যে এসপির একটা ল্যাপটপ নিয়ে এসেছি, যেটা ও আরও 1 বছর আগে আমার কাছে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। তখন না বলেছিলাম যে সামনে হাই সেকেন্ডারি পরীক্ষাটা ভালো হবে না, সেই জন্য দেইনি। আর এইবার যে দিব সেটা ও জানে না, আর এবার আমাকে একদিনও বলেও নি যে আমাকে ল্যাপটপ দাও বা কিছু। তো সেই জন্য নিয়ে এসেছি, এটা দেখে বেশি খুশি হবে। তার সাথে সাথে আরও রয়েছে 17টা গিফট, এটা নিয়ে 18টা। তো এটা এখন কেক টেক সব আনা রয়েছে, ফ্রিজে কেক রাখা আছে। ও যাওয়ার পরেই কিন্তু আমরা কেকটাও আনিয়েছি, মানে কেক যেখানে বানাতে দিয়েছিলাম সেখানে বলা ছিল যে ও যাওয়ার পরে আমরা আনতে যাব। তো আনা হয়েছে। এখন সমস্তটা গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি। আস্তে 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 বস, আস্তে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আস্তে আস্তে এক বছরের থেকে বড় হয়েছে। ল্যাপটপ এদিক থেকে আসো জি, ক্যামেরাটা এদিক থেকে কর। দেখছিস তুই ডাইরেক্ট ল্যাপটপে গেছিস গা, বাদ বাকি গিফটগুলোর কোনো কিমতই নেই আমার তোর কাছে। হ্যাঁ, ইतना मेहनत से किया। ওদিক থেকে আয়, ওদিক থেকে আয়। এ সুন্দর করে তুল, এরকম করে না। আগে খুলিস না, না না খুলিস না, খুলিস না, পরে খুলিস, পরে খুলিস, পরে খুলিস, পরে খুলিস। বুদ্ধিতে আছে এখন। দুইটা আরে না, না এমনি উঠলে কেমন দেয়া যাবো? আমি তো নাইটি পরে রইছি। ফুচকা লাইটটা দাও। আরে খুলিস না রে, পরে খুলিস, খুলিস না আগে, পরে খুলিস, পরে খুলিস। উঠা উঠা, খালি উঠা জমা কর, খুলিস না। 4 বছরে 5 ছয় 6 7 বিটু ভাই নিয়ে যাও। না এটা ও বিটু ভাই 10 আরো তুই তো এই দোকানে গেছে গা। না আছে বলে 14 দেখ পাড়ায় পুরে দমাস ধম করে দিতেছে।
इतना मेहनत से क्या 17 ওই যে ভাইয়া ফাইনাল 18 18 তে কি আসলো ল্যাপটপ और এগুলা গিফটের কোনো ধ্যানই আসতেছে না তো ও যে এর মধ্যে কি আছে ও জানেও না আরেকটা কোনটা বুঝে এগুলার তো দাম দিতেছিস না এগুলোর মধ্যে কিন্তু বহুত কিমতি চিজ আছে কি মোবাইল আছে নাকি একটা ও যে ধরে ফলাইছে আসল মালটাই कुछ भी कीमती है ढूंढो এটা কি আছে স্মার্ট ওয়াচ বাহ খুশি লাগলো দুইটা ফিতা আছে তোর যেটা ইউজ করতে ইচ্ছা করো এটা করতে পারিস এক্সট্রা একটা দেওয়া আছে তোর যেটা ভালো লাগবে তুই এটা করতে পারিস এটা দিয়ে মোবাইলে অ্যাপ ইনস্টল করে নিবি তারপর তুই এটা ইউজ করতে পারবি चलो अभी गोड़ लगो मम्मी पापा को खुश रहो बच्चा ऐसे ही हंसते खेलते रहो বাস তোর খুশি আমাদের কাছে বহুত মূল্যবান আর কিচ্ছু না তুই হাসতে খুঁজতে রাতে থাক সারা জীবন মেহনত আমি আর বাবা করতে থাকবো তার খুশিটা আমাদের কাছে কিমতি জেঠু আমাদের ফোন এই প্রণাম কর হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সায়ন হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে ना पूरा खाओ पूरा ना जी पूरा पूरा ना ना দাঁড়া এটাতে বাই করে দে না अरे हाथ देना ना নে 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 এই যে নাও, যে নে নাও, পুরো নে টেস্ট আছে চকলেট কেক এটা কিছু হবে না দিদনে জন্য अच्छा केक खाया के मजा আছে अच्छा बाबा जन्म निस 18 বছর হয়ে গেল एक्सपीरियंस कैसा है बहुत ही अच्छा চলো এবার সায়নের জন্য খাবার দাবার বেড়ে নিয়েছি চিকেন কারি এখানে রয়েছে পনির এদিকে রয়েছে এগ কারি এখানে রয়েছে কুমড়ো ভাজা ঢেঁকি শাক ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আর ঝুড়ো আলু ভাজা কাঁচা পেঁয়াজ আর ভাত ও কিন্তু মাছ খায় না তার জন্য আজকের থালিতে ওর জন্য মাছ রাখা হয়নি ও যদি মাছ খেত তাহলে মাছ রাখতাম তো মাছ যেহেতু খায় না তার জন্য ডিম পনির আর চিকেন করেছি কারণ ও মুরগির মাংস খেতে প্রচুর ভালোবাসে সেই জন্য মুরগির মাংসটা নিয়ে এসেছি চলো এখন ওকে ডাকি বসাই খেতে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার আসছি এই যে বসেছে আর ঘড়িটা কিন্তু হাতে পড়েও নিয়েছে কিন্তু এই যে বদ অভ্যাসটা যায়নি যখনই খেতে বসবে মোবাইলটা কিন্তু বের করে নিয়েই বসবে হাতে ওই মোবাইলটা খুঁচাবে দেখবে মোবাইলে কিছু আর খাওয়া দাওয়া করবে সেই ছোটোবেলার অভ্যেস টিভি দেখতে দেখতে ভাত খেত এখন মোবাইল দেখতে দেখতে খাওয়া দাওয়া করে চলো সন্ধ্যাবেলা আবার আসছি তো গাইজ এখন সন্ধ্যেবেলা ছেলের জন্য একটু পায়েস আর পুরি করে দিয়েছি যেহেতু জন্মদিন আর আমার জন্য করেছি এদিকে ম্যাগি এই যে দেখতে পাচ্ছ আর আমি কিন্তু ম্যাগি এভাবে সেদ্ধ খেতেই বেশি ভালোবাসি তাই জন্য এখানে করে নিয়েছি আর এখন এই ম্যাগিটা খাবো প্রচুর খিদে পেয়েছে কারণ সন্ধ্যেবেলা আমি চা খাইনি আজকে বাইরে এত বৃষ্টি হচ্ছে যার জন্য বেরোতেও পারছি না আর খাইও নি তো চলো ম্যাগিটা খাই তারপর আবার তোমাদের কাছে আসছি খাওয়া দাওয়া করে তো গাইজ এখন বাজে রাত্রের 8টা বাইরে হচ্ছে প্রচুর প্রচুর বৃষ্টি আর আমি এই যে একটুখানি চুড়িদার পরে রেডি হয়েছি যাব একটু কীর্তনে এক বাড়িতে কীর্তন রয়েছে মানে যে গৃহপ্রবেশ সেখানে কীর্তন তো যাব বাইরে প্রচুর বৃষ্টি সেই 7টার থেকে রেডি হয়ে বসে আছি এখন বাজে 8টা তো এখন একটু বৃষ্টিটা কম আছে যেতেই হবে না গেলে হবে না সেই জন্যই যাচ্ছি তো চলো যাই ওখানে গিয়ে যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো নাহলে বাড়িতে এসে আবার কথা হবে